মাম্মা বাবা কোলে উঠেছো? আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে অল্প কয়েকজন মেহমান। তো মেহমানদের জন্য আমরা কি কি ব্যবস্থা করলাম, শাশুড়ি মা নিজের হাতে কি কি রান্না করলো, আর কে কে আসলো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। আর আমাদের বাড়িতে কিন্তু অনেকদিন পর আজকে মেহমান আসবে। তো চলো যাওয়া যাক, বেশি কথা বাড়াবো না, সোজা ভিডিওতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকে ব্লগটা শেয়ার করতে পারলাম না, তো বিকালের পর থেকে শুরু করলাম, সন্ধ্যাও হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমাদের কিছু কুটুম। তো কে কে বলছি তোমাদেরকে, আমার বাবা আসবে অনেকদিন পর, আমার বাবা আসছে, আর ঠাকুরজামাই আসছে, আর ঠাকুরজামাইয়ের মা। তো তাদের জন্য একটু ব্যবস্থা করেছি হালকা পাতলা। তো কি কি শাশুড়ি মা আজকে রান্না বান্না করছে, চলো যাওয়া যাক, ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ যে সব কিছু মশলা রেডি করে রেখেছি, পেঁয়াজ রসুন আদা, তারপর হচ্ছে শুকনো ঝাল, তারপর গরম মশলা জিরে যা যা লাগে সব কিছু রেডি করেছি। এদিকে নারকেল ছিল, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা হচ্ছে বাটা ছিল। তো প্রথমেই ছিল হচ্ছে এই যে এটা কি বলে, এটা হচ্ছে পটলগুলো হচ্ছে ভাজি করব। আর তারপরে ছিল হচ্ছে দেখতে পাচ্ছ ডিম ছিল, তারপরে ইলিশ মাছ ছিল। মা কিন্তু আগে থেকে চড়িয়ে দিয়েছে, মা অনেক ব্যস্ত ছিল রান্নাবান্না করার জন্য। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে টুকটাক, তো আমরা বাইরে রান্না করেছিলাম অনেকগুলো রান্না যেহেতু, তো হচ্ছে গ্যাসে করা একটা মানে ঝামেলা হয়ে যায় ঘরের ভিতর সব কিছু রেডি করে। তো বাইরে হচ্ছে মা রান্না বান্না করতে বসে গেছিলো, আর আমি আমার ননদ ছিল এখানে। তো আমরা দুজন মিলে হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। তো দেখতে পেলে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে, আর ডালটা তার আগেই হয়ে গেছিল, আমি একটু ব্যস্ত ছিলাম মানে গোছানোর জন্য, যার জন্য ভিডিওটা করতে পারিনি। আর এদিকে হচ্ছে আমি এই যে মুরগির মাংসটা রেডি করেছি, মশলা দিয়ে হচ্ছে ম্যারিনেট করে আমি এখন রেখে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, তারপরে হচ্ছে জিরে শুকনো লঙ্কা, তারপরে যে যে মশলা লাগে সবকিছু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে ম্যারিনেটটা করব। আমি আগে কোনোদিন মুরগি এরকমভাবে ম্যারিনেটটা করিনি, কি মানে কিভাবে দিব আমি বুঝতে পারছিলাম না, তাও আমি দিলাম। মা বলে দিচ্ছিল যে এটা দাও ওটা দাও, হ্যাঁ করেছি এর আগে, কিন্তু শুধুমাত্র ঝাল আর লবণ দিয়ে আগে ম্যারিনেটটা করতাম। তো দেখো এখানে হচ্ছে আমি সবকিছু দিয়ে এখন ঝাঁকিয়ে ম্যারিনেটটা করার মাখানোর চেষ্টা করছি। তারপর মা বললো যে দাও আমার কাছে দাও, তোমার হাত দেওয়া লাগবে না, আমি করে দিচ্ছি। তার মা হচ্ছে খুন্তি ছিল, সে খুন্তি দিয়েই মা হচ্ছে একটু তেল দিয়ে মাখিয়ে নিছে। তারপর রান্না বান্না শুরু করে দিছে, এই যে মুরগির মাংসটা হচ্ছে রান্না করা শুরু করে দিয়েছে। আর ছিল হচ্ছে হাঁসের মাংস আমরা খেতে অনেক ভালোবাসি, যেহেতু ঠাকুরজামাই আসছে, দিদি ঠাকুরজামাই, আমার বর আর আমি অনেক ভালোবাসি হাঁসের মাংস খেতে। তো আমাদের জন্য স্পেশাল হাঁসের মাংসটা ছিল, আমার বাবাও অনেক ভালোবাসে হাঁসের মাংসটা খেতে। তো আমার মা মানে আমার শাশুড়ি মা, তারপর শ্বশুরের হচ্ছে অ্যালার্জি সমস্যা, যার কারণে হাঁসের মাংসটা খায় না আর কি। তারপর আমি তো ম্যারিনেট করা শিখে গেলাম। দেখতে পাচ্ছ প্রথমে যে মুরগির মাংসটা ম্যারিনেট করেছিলাম, সেই গামলার ভিতর আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব রকম মশলা দিয়ে আগে যেরকম করেছিলাম সেরকম ভাবে করলাম, করে একটু তেল দিয়ে দিয়েছিলাম। আমার তেলটা দিতে আগের বার খেয়াল ছিল না, মা তো দিয়ে দিছিল, দিয়ে ম্যারিনেটটা করে রেখেছিল। আর তারপরে আমি তেল দিয়ে সব কিছু ভালোভাবে করে ম্যারিনেট করে আমি হচ্ছে আধা ঘন্টা, মানে ওই মুরগিটা হতে যতটা সময় লাগে তত সময় ম্যারিনেট করাটা থাকবে এখানে। তো এতে করে মাংসের ভিতরে মশলা টশলা সব ঠিকঠাকভাবে চলে যায়। আর আমার বাবা হচ্ছে ইলিশ মাছ খেতে অনেক ভালোবাসে, মাছ মাংস অতটা ভক্তি দিয়ে না খেলেও ইলিশ মাছটা অনেক ভালোবাসে খেতে, বিশেষ করে কাঁচকলা সরষে ইলিশ এগুলো অনেক বেশি ভালোবাসে। আমি তাই মাকে বলছিলাম যদি মাছ মাংস নাও পারো তাও ইলিশ মাছটা একটু রেডি করো। তো আমরা খুঁজে পেয়েছিলাম, ইলিশ মাছটা একটু সমস্যা হয়েছিল, তো কোনো ব্যাপার না, তারপরে তো খেতে দিতে পারলাম বাবাকে, এজন্য একটু ভালো লাগছিল। তো এদিকে ম্যারিনেট করা শেষ, তোমাদের সাথে কথা বলতে তারপরে মা হচ্ছে এই যে হাঁসের মাংসটাও চড়াই দিছে, দেখতে পাচ্ছ চুই দিয়ে আর নারকেল। আমরা কিন্তু হাঁসের মাংসের ভিতর নারকেল খাই, দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর একটা কালার এসেছে। আর এই যে পটল ভাজাও হয়ে গেছে। তারপরে এই দেখো ডালও তোমাদের দেখিয়ে দিচ্ছি, সবকিছু দেখিয়ে দিচ্ছি কি রান্না হলো। ডাল অল্প, আমরা কিন্তু সবকিছু অল্প করে রেডি করেছিলাম। আর এদিকে ছিল হচ্ছে ডিম, সবকিছু অল্প করে রেডি করেছিলাম। আর এদিকে হচ্ছে কাঁচকলা আর ইলিশ মাছ ছিল, আর সবকিছু সিম্পল ভাবে রান্না বান্না হয়েছিল দেখতে পাচ্ছ। আর এই যে হচ্ছে মুরগির মাংস, কোনো তেল দেওয়া, বেশি তেল দিয়ে রান্না আমাদের হয় না। তো এই পর্যন্তই আমরা এইগুলোই রান্না করেছিলাম। তোমাদের কেমন লাগলো বলো দেখে, যে আমাদের রান্না বান্না কেমন হলো, আমার শাশুড়ি মার রান্না কেমন হলো, কমেন্টে অবশ্যই জানিও। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।